আচ্ছা, আমরা আজকে ক্লাস করব সাধারণত সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট নিয়ে। ঠিক আছে, সো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্টটা কি, এখান থেকে আমরা কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট খুঁজে বের করব, স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট কোনটা, এবং মাল্টিপল সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কোনগুলো, সাধারণত এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। নুমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন, অ্যাক্টিভ আছেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে। সো আমরা যদি দেখি এখানে এটা গোল্ডের চার্ট, আমরা আজকে গোল্ডের চার্ট নিয়ে অ্যানালাইসিস করি। দিস ইজ দ্য গোল্ডের চার্ট। এখন গোল্ডের চার্টে আমরা সবসময়তে সাপোর্ট এবং রেজিস্ট্যান্টকে যেটা বুঝি, আসলে মার্কেটে যে নিচের যে অংশগুলো থাকে সেগুলোকে আমরা বলে যে সাপোর্ট, উপরের যে অংশটা থাকে সেটাকে আমরা বলে থাকি রেজিস্ট্যান্ট। সো নিচের যে অংশগুলো থাকে সেগুলোকে আমরা কি বলে থাকি, সাপোর্ট, এবং উপরের যে অংশটা থাকে সাধারণত সেটাকে আমরা বলি রেজিস্ট্যান্ট। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট মাল্টিপল হতে পারে, অনেকগুলো সাপোর্ট রেজিস্ট্যান্ট হতে পারে, বা মার্কেটে দেওয়া ফরওয়ার্ড স্ট্রং সাপোর্ট, নর্মাল সাপোর্ট, স্ট্রং রেজিস্ট্যান্ট, নর্মাল রেজিস্ট্যান্ট হতে পারে। যেমন এই জায়গাতে আমরা যদি দেখতে পাই, এই যে এরিয়াটা এটা একটা স্ট্রং এরিয়া, কেন মাল্টিপল দেখতে পাচ্ছি আমরা, দুইটা সাপোর্ট এখানে তৈরি করেছে মার্কেটে, দুইটা প্রেশার এসেছিল। আচ্ছা, আমরা ইন্ডিকেটর ব্যবহার করছি, ইন্ডিকেটরটা অফ করে দিই, নর্মালভাবে আমরা বোঝার চেষ্টা করি। নর্মাল মার্কেট এইভাবে সাধারণত থেকে থাকে, ঠিক আছে। সো এই মার্কেটটা যদি আমি অ্যানালাইসিস করতে যাই, তাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কীভাবে আমরা বের করব, এই যে লং টাইম ফ্রেমে আমরা যাব। ফার্স্টে 4 ঘন্টা ব্যবহার করতে পারি, দিস ইজ দ্য টাইম ফ্রেম। 4 ঘন্টা ব্যবহার করতে পারি, 2 ঘন্টা ব্যবহার করতে পারি। লং টাইম ফ্রেমে আমরা সাধারণত সাপোর্ট রেজিস্ট্যান্ট বের করতে পারি। এই যে এতটুকু স্ট্রাকচার নিয়ে আমরা যদি অ্যানালাইসিস করি, এতটুকু স্ট্রাকচারে দিস ইজ দ্য মার্কেটের রেজিস্ট্যান্ট লেভেল, অর্থাৎ উপরে যে লেভেলটা থাকে সেটাকে আমরা কি বলি বলো, সেটাকে আমরা কি বলে থাকি, রেজিস্ট্যান্ট লেভেল। এটা হচ্ছে রেজিস্ট্যান্ট জোন, একটা এরিয়া। দিস ইজ দ্য রেজিস্ট্যান্ট, ঠিক আছে। রেজিস্ট্যান্ট লেভেল আমরা মার্ক করে নিলাম। এখন আমরা সাপোর্ট মার্ক করে নেব। এই যে নিচে যে অংশটা আছে এটাতে আমরা সাপোর্ট লেভেল মার্ক করে নিচ্ছি, ঠিক আছে। আমরা এটাকে একটা সাপোর্ট লেভেল মার্ক করে দিলাম। সো আমরা এই এরিয়াটাতে একটা সাপোর্ট এবং একটা রেজিস্ট্যান্ট পেলাম, তাই না? সো এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্টটা পেলাম আমি, এখন এই এতটুকু এরিয়া নিয়ে আমাকে অ্যানালাইসিস করতে হবে। এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পাওয়ার পরে আমাকে দেখতে হবে যে মার্কেট কী ট্রেন্ডে চলছিল, আমি এখানে কী ট্রেন্ড পাচ্ছি, কী ট্রেন্ডে আমি এখানে অ্যানালাইসিস করতে পারি, সেই জিনিসটা আমাকে দেখতে হবে। সো আমি এই জায়গাতে যদি ট্রেন্ড খুঁজতে যাই, এখানে আমি কোথায় পারফেক্ট ট্রেন্ড পাচ্ছি, এই জায়গাটাকে যদি আমরা দেখি, এই জায়গাটাতে আমরা একটা পারফেক্ট ট্রেন্ড পাচ্ছি। ট্রেন্ড আমরা অ্যানালাইসিস করি। মার্কেটের ট্রেন্ড লাইন আমরা কখনো একটা লাইনে বা একটা দাগ দিয়ে অ্যানালাইসিস করব না, একটা জোন এরিয়া হিসাবে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। কারণ মার্কেট সাধারণত একটা লাইনে যদি আমরা একটা লাইনে যদি আর্ট করি, তাহলে আমাদের স্টপ লস খুব সহজে খেয়ে নিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই একটা জোন এরিয়া নিয়ে আমরা আর্ট করব। সো আমরা দেখতে পাচ্ছি মার্কেটের এই জায়গাতে মার্কেটের একটা ট্রেন্ড তৈরি করেছে, ট্রেন্ড জোন তৈরি করেছে, তাহলে মার্কেটের এটা এখান থেকে ট্রেন্ড শুরু হয়েছিল, এটা একটা সাপোর্ট, ঠিক আছে। সাপোর্ট এখানে আমরা পেয়ে গেলাম, সেখান থেকে একটা মার্কেটের ট্রেন্ড পাচ্ছি। আমরা কি ট্রেন্ড পাচ্ছি, এটা আপ ট্রেন্ড। সো মার্কেটে আমরা যখন সাধারণত আপ ট্রেন্ড পেয়ে থাকি, সো মার্কেট ওই ট্রেন্ড অনুযায়ী উপরের দিকে মুভমেন্ট দিতে থাকে, এবং মার্কেট যখন আবার ফিরে আসে সেটাকে আমরা রিটেস্টমেন্ট বলি। এখন সাপোজ এই জায়গাতে আমরা ট্রেন্ড পেয়েছিলাম, কি ট্রেন্ড পেয়েছিলাম, কীভাবে ট্রেন্ড পেলাম, দেখা যাচ্ছে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে চলে গেলাম, আমরা লং টাইম ফ্রেমে এখানে একটা সাপোর্ট পেয়েছিলাম, এখানে একটা সাপোর্ট পেয়েছিলাম, তাই তো। এই সাপোর্টটা যে এখান থেকে হলো, আসলে এটা তো আমরা ফার্স্ট সাপোর্ট পেয়েছিলাম, নাম্বার 1, তাই না। তাহলে এই যে এখানে মার্কেটের সাপোর্টটা তৈরি করলো, কেন তৈরি করলো, এটা কি আমরা জানতাম যে এখানে পর্যন্ত মার্কেট আসবে?
হ্যালো, না। আমরা তো জানতাম না যে এখান পর্যন্ত মার্কেট আসবে, কিন্তু আমরা এখানে আর একটা থিওরির মাধ্যমে আমরা এখানে বুঝতে পারি যে এখানে সাপোর্টে আসতে পারে বা এই জায়গা থেকে আবার সাপোর্ট তৈরি করতে পারে। ফার্স্ট থিওরি হচ্ছে মার্কেটের এই জায়গাতে একটা অর্ডার ব্লক আছে, দিস ইজ দ্য অর্ডার ব্লক, যার মাধ্যমে এটা একটা এই অনুযায়ী সাপোর্ট হতে পারে। সেকেন্ড কথা হচ্ছে আমরা যদি অর্ডার ব্লক না মানি, আমরা যদি ফিবোনাচি ধরি, ফিবোনাচি এখান থেকে এই পর্যন্ত উঠেছিল, এখান থেকে যদি আমরা রিট্রেসমেন্টে ধরি, আমাদের এই যাতে দেখা যাচ্ছে ফিবোনাচি আমাদের এখানে একটা গোল্ডেন জোন লেভেল আসে, যার মাধ্যমে আমরা এখানে এটাকেও সাপোর্ট ধরতে পারি। ঠিক আছে, হ্যাঁ। সো যেহেতু এই জায়গাতে অর্ডার ব্লক এবং গোল্ডেন জোন দুইটাই ছিল, মার্কেট এই জায়গা থেকে ফুললি প্রেশার পেয়ে আবার উপরের দিকে র্যালি শুরু করেছে। ঠিক আছে, সো মার্কেটের এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। কেন? মার্কেটের এরিয়া একটা গোল্ডেন জোন এরিয়া প্লাস অর্ডার ব্লক এরিয়া আছে, যার কারণে এখান থেকে মার্কেট একটা স্ট্রং জোন হিসাবে কাজ করছে। সো আমরা এটাকে একটা সাপোর্ট ধরতে পারি। সো এখন মার্কেট এখান থেকে সাধারণত ওঠা শুরু হলো, তাই না? এখন আমরা এখান থেকে একটা ট্রেন্ড পাচ্ছি। ট্রেন্ড কোথায় নিব আমরা? আমরা দেখা যায় ট্রেন্ড পাচ্ছি। ট্রেন্ড কি? এই যে মার্কেটের একটা পয়েন্ট, নাম্বার 1 পয়েন্ট ট্রেন্ড, নাম্বার 2 পয়েন্ট ট্রেন্ড। আমরা এই দুইটা লাইন দিয়ে যখন মার্কেটকে টান দিলাম, আমরা মার্কেটের তৃতীয় নম্বর পয়েন্টটা পেলাম, যে মার্কেট এই জায়গাতে এসেছিল, এখান থেকে মার্কেট ফুললি একটা মুভমেন্ট দিয়েছে। এখান থেকে আমরা কীভাবে ধরতে পারতাম? আমরা এখানে এই যদি মনে করি যে এই জায়গা থেকে আমরা ট্রেড ধরবো, এখানে আমরা ফিবোনাচিও ব্যবহার করতে পারতাম, বা এই জায়গাতে আমরা প্রাইস অ্যাকশন মোতাবেক 10 লাইনে আবার সে টাচ করেছে, এখান থেকে আমরা বাই প্ল্যানিং করতে পারতাম। এই এরিয়ার নিচে আমরা স্টপ লস ব্যবহার করতে পারতাম। কিভাবে? দেখা যাচ্ছে এখানে আমরা প্রাইস অ্যাকশন মোতাবেক এই জায়গাতে যখন 10 লাইনে আসলো, আমরা এখানে বাই প্ল্যানিং করতে পারতাম। স্টপ লস হচ্ছে এই ক্যান্ডেলের নিচে রাখতে পারতাম। কত আসে? $21 স্টপ লস আসে। আমরা দ্বিগুণ টার্গেট রাখবো, 21 দুগুণে 42 আসে টার্গেট। আমরা এখান থেকে মিনিমাম $42 টার্গেট রাখতে পারতাম এ পর্যন্ত। বোঝা গেছে? হ্যাঁ। এটা কি মোতাবেক আমরা ট্রেড প্ল্যানিং করলাম? এটা মোতাবেক প্ল্যানিং করলাম হচ্ছে প্রাইস অ্যাকশন। আবার যদি মনে করি যেহেতু মার্কেট এখানে এসে আরেকবার টাচ করেছিল না, এই জায়গাতে টাচ করেছিল মার্কেট 10 লাইনকে, যে 10 লাইনকে টাচ করেছিল, এটাও একটা সাপোর্ট। মার্কেট এটা একটা সাপোর্ট হিসাবে কাজ করছে পুরাটাই। তাহলে এই 10 লাইনটা এই যাতে একটা সাপোর্ট হিসাবে কাজ করলো, আমরা এখান থেকে ট্রেড প্ল্যানিং করতে যাবো, ফিবোনাচি ব্যবহার করতে পারতাম। ফিবোনাচি নিলাম, এটা হাই তৈরি করেছিল মার্কেট। ফিবোনাচি কীভাবে ব্যবহার করব? ফিবোনাচি সবসময় ব্যবহার করতে হয় রিটেস্টমেন্টে গোল্ডেন জোনের ক্ষেত্রে। এই যে এখান থেকে মার্কেট উঠেছিল, সাপোর্ট থেকে এই পর্যন্ত উঠেছে, এখান থেকে মার্কেট রিটেস্টমেন্ট নিচ্ছে, এখানে পর্যন্ত রিটেস্টমেন্ট নিয়ে মার্কেট উপরের দিকে গেছে, তাই না? সো এখানে যে ফিবোনাচি যে পর্যন্ত উঠেছিল, যেখান থেকে মার্কেট রিটেস্টমেন্ট শুরু করেছে, এই যে সাপোর্ট আছে না, সাপোর্ট পর্যন্ত আমরা ফিবোনাচি ধরলাম। মার্কেট দেখো ফুললি গোল্ডেন জোনের ভিতরে আসছিল, আমরা এখান থেকে বাই প্ল্যানিং করতে পারতাম। এই জায়গাতে বাই প্ল্যানিং করে আমরা এই পর্যন্ত টার্গেট রাখতে পারতাম। ঠিক আছে, এখন এই জায়গাটাতে মার্কেট আসবে, এই জায়গাটাতে ভ্যালিডেট ফেয়ার ভ্যালু গ্যাপ গোল্ডেন জোনটা ভ্যালিড হবে, এটা কীভাবে বুঝবো? আমরা যদি আগের অবস্থানে দেখি, মার্কেটের এই জায়গাতে যেমন আমরা এখানে কি পেয়েছিলাম, অর্ডার ব্লক পেয়েছিলাম, ঠিক আছে, এবং ফিবোনাচি গোল্ডেন জোন পেয়েছিলাম, যার কারণে মার্কেট এখান থেকে একটা সাপোর্ট তৈরি করে এখান থেকে উপরের দিকে উঠে যায়। এই জায়গাতে আমরা আরেকটা সাপোর্ট পাই। কেন? এই জায়গাতে মার্কেট আরেকটা অর্ডার ব্লক তৈরি করেছিল। ঠিক আছে, এবার এই জায়গাতে মার্কেট আসলো, এখান থেকে রিট্রেসমেন্ট কেন নিল? এই যে দেখি, যদি আমরা সাইডে দেখি, এই জায়গাতে মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছেড়ে গেছিল। সো মার্কেটে কিছু কিছু জিনিস আমাদেরকে দেখতে হবে। মার্কেটে কি প্রথম অবস্থাতে অর্ডার ব্লক আছে কিনা, মার্কেটের সাপোর্ট কোথায় থেকে ট্রেন্ড শুরু করেছে, সেই সাপোর্টটা কোথায়, সেকেন্ড রিট্রেসমেন্ট কোথায় নিল, সেই অনুযায়ী ট্রেন্ড হচ্ছে কিনা। 3 নম্বর পয়েন্টটা আমরা অটোমেটিকলি পেয়ে যাই। এখানে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপও পেয়েছি, গোল্ডেন জোনও পেয়েছি। আমরা এই মোতাবেক এখানে ট্রেড প্ল্যানিং করতে পারতাম। এখানে দেখতে পাচ্ছি আমাদের 100% $9 একটা স্টপ লস, $35 একটা টার্গেট আমরা এখানে পেয়ে যাই। সো এখানে 100% টার্গেট হিট করে। আমরা যদি এখানে সুইং ট্রেড করতাম, তাহলে আমরা এই পর্যন্ত টার্গেট রাখতে পারতাম। এই পর্যন্ত যদি রাখতাম, আমাদের 100% তাও টার্গেট এখানে হিট হয়ে যেত। কেন? কারণ মার্কেটের এই জায়গাতে সাধারণত যে রিটেস্টমেন্ট ট্রেডগুলো হয়ে থাকে, সেই রিটেস্টমেন্ট ট্রেডগুলো সাধারণত পারফেক্ট মুভমেন্ট দিয়ে থাকে। সেক্ষেত্রে যে কেউ রিটেস্টমেন্ট ট্রেড নিলে এখান থেকে পারফেক্ট একটা প্রফিট জেনারেট করে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা। সো
এই জায়গাতে যদি আমরা দেখি এখন যে মার্কেট এই জায়গা থেকে সকাল থেকে ক্র্যাশ করলো, এখন মার্কেট কোন জায়গা পর্যন্ত আসতে পারে সাধারণত আগামী দিনের অ্যানালিসিস অনুযায়ী আমরা এখানে অ্যানালিসিস করার চেষ্টা করব। আমরা যদি দেখি মার্কেটে এখান থেকে যদি আমরা ফিবোনাচি এটা একটা সাপোর্ট ধরি এবং টপ ধরি, এটা টপ, এটা যদি আমরা সাপোর্ট ধরি, মার্কেট এই এরিয়াটাকে আমাকে দিচ্ছে গোল্ডেন জোন হিসাবে। এই এরিয়াটা আমি পাচ্ছি কি হিসাবে? কেন পাচ্ছি? আমি এখানে ফিবোনাচি ধরলাম, ফিবোনাচি এটা সাপোর্ট হলো এখানে, এই সাপোর্টটা তৈরি হলো কোথায়? দিস ইজ দ্য সাপোর্ট, এখানে তৈরি হলো এবং এই জায়গাতে টপটা আমরা কি পেলাম? রেজিস্ট্যান্ট পেলাম। মার্কেট এখান থেকে রিটেস্টমেন্ট নিচ্ছে। এখন আমাদের থিওরি অনুযায়ী আমরা কি করতে পারি? মার্কেট যদি এই গোল্ডেন জোনে ঢুকে, এই জায়গাতে দেখতে পাচ্ছি মার্কেট ছোট্ট একটা অর্ডার ব্লক তৈরি করেছে এবং এখান থেকে কিছু বায়াররা অপেক্ষা করছে, কারণ মার্কেট এখানে একবার রিটেস্টমেন্ট নিয়ে আবার ওঠার চেষ্টা করেছিল এবং উপরের দিকে উঠে গেছে, মানে এখানে কিছু বায়াররা অপেক্ষা করছে। অর্থাৎ গোল্ড যদি আমরা আগামী দিন এখানে পাওয়া যাই এই গোল্ডেন জোনের ভিতরে, আমরা এখান থেকে বাই প্ল্যানিং করতে পারি। টার্গেট কত দূর? টার্গেট আমরা 0.9 পর্যন্ত রাখতে পারি। এখানে আমাদের বাই হবে, আমরা স্টপ লস এই গোল্ডেন জোনের নিচে রাখবো এবং টার্গেট আমরা 0.9 পর্যন্ত এখানে রাখতে পারি। প্রায় $11 স্টপ লস, $43 একটা টার্গেট আমরা এখানে পেয়ে যাচ্ছি। বুঝা গেছে? আচ্ছা, সো এই জায়গাতে মূল জিনিসটা কি ভাই? এখানে মূল জিনিসটা হচ্ছে মূল সাপোর্ট এবং রেজিস্ট্যান্টগুলো কোথায় কোথায় দেখেন। এখানে মাল্টিপল সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট বের হতে পারে। সে মাল্টিপল সাপোর্ট রেজিস্ট্যান্ট কোথায় হতে পারে? যেমন এটাগুলো আমি ডিলিট করে দিই। আমাকে সে ধাপে ধাপে এখানে কি করতে হবে? মার্কেটকে অ্যানালাইসিস করতে হবে এবং ট্রেড প্ল্যানিং করতে হবে। সো এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট ছিল, তাই না? মার্কেট এখান থেকে এসে রিট্রেসমেন্ট নিয়ে আবার উঠছে না, এটাও আমাদের একটা সাপোর্ট। আবার মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে এখান থেকে উঠছে না, এটাও একটা সাপোর্ট এরিয়া, এটাও একটা সাপোর্ট এরিয়া। আবার মার্কেট দেখতে পাচ্ছি এই জায়গা থেকে এই ব্রেক দিয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্ট ছিল, রেজিস্ট্যান্টকে এখানে ব্রেক দিয়েছে। যেহেতু মার্কেট এখানে রেজিস্ট্যান্টকে ব্রেক দিয়েছে, এটা একটা সাপোর্ট এরিয়া। অর্থাৎ মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় এবং নিচের দিকে যদি চলে দেয়, এই লেভেলটাকে ব্রেক করে নিচে যদি চলে যেতে পারে, তাহলে মার্কেট এখান থেকে নিচের দিকে নেমে যাবে এবং এই সাপোর্ট পর্যন্ত বা এই গোল্ডেন জোন যেটা ছিল, এই গোল্ডেন জোন পর্যন্ত আসতে পারে মার্কেট। আর যদি এই লেভেলটাকে মার্কেট ব্রেকআউট না দিতে পারে, তাহলে মার্কেট কি করবে? এখান থেকে মার্কেট উপরের দিকে উঠা শুরু করবে। বুঝে গেছে? ক্লিয়ার? সো মার্কেটের এই যে ধাপগুলো রিটেস্টমেন্ট নিয়ে নিয়ে উঠছে, এই সব ধাপগুলো এক একটা সাপোর্ট। এখন আমরা সাধারণত সকল সাপোর্ট বা রেজিস্ট্যান্ট আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি না। যখন আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি না, আমরা একটা ইন্ডিকেটরের ইউজ করি, যে ইন্ডিকেটরের নামটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। ইন্ডিকেটর কোথায় পাবো? এই যে ইন্ডিকেটর এখানে সাধারণত পাই আমরা। এখানে যে যদি লিখি স্মার্ট মানি কনসেপ্ট, এই যে স্মার্ট মানি কনসেপ্ট পাবো। এখান থেকে আমরা স্মার্ট মানি কনসেপ্ট অন করে দিতে পারি। এই যে স্মার্ট মানি কনসেপ্টে আমাকে মাল্টিপল যে স্ট্রং সাপোর্টগুলা, এগুলা আমাদেরকে বের করে দিচ্ছে। যেমন দেখা যাচ্ছে এখানে মার্কেট এটা একটা সাপোর্ট তৈরি করেছিল, তারপর মার্কেট এখানে একটা সাপোর্ট তৈরি করেছে, মার্কেট আসার পরে এই জায়গাতে কিছু সাপোর্ট তৈরি করেছে, আবার এখানে সাপোর্ট করেছে, আবার এখানে সাপোর্ট করেছে। এই সাপোর্টগুলো ধরে ধরে আমরা এখানে অ্যানালাইসিস করে ট্রেড প্ল্যানিং করতে পারতাম। এখন এই যে সাপোর্টগুলো পাচ্ছি, এই সাপোর্টগুলো সব জায়গাতে যে আমরা ট্রেড নিব না, আমরা সব জায়গাতে ট্রেড নিতে পারবো না। কিছু কিছু প্লেস আছে যে প্লেসগুলাই আমরা ট্রেড নিতে পারবো। একেবারে নিম্ন স্তর, যদি মার্কেট কখনো একেবারে নিম্ন স্তরে থাকে মার্কেট সেখান থেকে ওঠার চেষ্টা করছে, আমরা এখান থেকে পারফেক্ট ট্রেড পেতে পারি। আবার মার্কেটের ডাইরেক্ট উচ্চ স্তর বা রেজিস্ট্যান্টে ডাইরেক্ট চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা উপর থেকে সেল প্ল্যানিং করতে পারি, নিচে থেকে বাই প্ল্যানিং করতে পারি। এখন এই মিডলে যে অপশনগুলো আছে, এই অপশনগুলোতে ট্রেড নেওয়া একটু রিস্কি হয়ে যায়, কেন মার্কেট এই সকল জায়গাগুলোতে সাধারণত রিটেস্টমেন্টের জন্য ঘোরাফেরা করে থাকে। আমি যদি এই জায়গাগুলোতে ট্রেড প্ল্যানিং করি, সেক্ষেত্রে স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে আমরা এই সকল জায়গাগুলোতে ট্রেড না নেওয়ার চেষ্টা করব। কোন জায়গাগুলোতে ট্রেড নেওয়ার প্ল্যানিং করব? সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট যদি হাই বা লোয়ে থাকে মার্কেট, তাহলে সেই সকল জায়গা থেকে আমরা স্ট্রাকচার শুরু করব। সেই স্ট্রাকচার দিয়ে আমরা এখানে ট্রেড প্ল্যানিং করতে পারি। যেমন এই জায়গা থেকে যদি আমি ট্রেড ধরতে যাই, কয়টা সূত্র মোতাবেক আমরা ট্রেড পাই?
ফার্স্টে আমি প্রাইজ অ্যাকশন মোতাবেক এখানে ট্রেড পেয়ে যাচ্ছি, কি প্রাইজ অ্যাকশন এখানে টান দিলাম, এই জায়গাতে টান দেওয়ার পরে এই জায়গাতে আমি কী পেলাম, মার্কেট নাম্বার ওয়ান নাম্বার টু রিটেস্টমেন্ট আমরা 10 লাইন টান দিলাম, 3 নাম্বার রিটেস্টমেন্টে আমরা এখান থেকে ট্রেড প্ল্যানিং করতে পারি কি মোতাবেক, প্রাইজ অ্যাকশন মোতাবেক। তারপরে আমরা এখানে আরও কি মোতাবেক ব্যবহার করতে পারি, যেমন ফিবোনাচি কী করলো, মার্কেট এখানে টপ তৈরি করেছিল, এখানে একটা সাপোর্ট তৈরি করেছিল, আমরা টপ এবং সাপোর্ট নিলাম, এই জায়গাতে মার্কেট আসলো, এই গোল্ডেন জোন থেকে আমরা একটা ট্রেড প্ল্যানিং করতে পারতাম না 100%। সো এটা মোতাবেক একটা ট্রেড প্ল্যানিং হচ্ছিল। সেকেন্ড থিওরি, যে মার্কেট এখানে একটা স্ট্রাকচার তৈরি করেছে, কি এখান থেকে মার্কেট এ পর্যন্ত গেছিলো, এখান থেকে মার্কেট এ পর্যন্ত রিট্রেসমেন্ট নিয়েছে, তাই না, 10 লাইন। আমরা এখানে এক্সটেনশন ব্যবহার করতে পারতাম, দিস ইজ দ্য 10 লাইন, এখান থেকে এই পর্যন্ত গেছে মার্কেট, এখান থেকে এই পর্যন্ত নেমেছে। দেখো যখনই মার্কেট এই জায়গাতে 0.3618কে যাতে ব্রেকআউট দিচ্ছিল, আমরা এখান থেকে এক্সটেনশন মোতাবেক ট্রেড প্ল্যানিং করতে পারতাম। বোঝা গেছে? সো আমরা এখানে 3টে থিওরি অনুযায়ী ট্রেড প্ল্যানিং করতে পারতাম। সো আপনার যেটা ইচ্ছা আপনি সেই কথা আসতে শোনা যায়, আচ্ছা ঠিক আছে। সো আমরা এখানে 3টে সূত্র অনুযায়ী ট্রেড প্ল্যানিং করতে পারতাম। এখন যার যেটা পছন্দ, যে যেভাবে ট্রেড প্ল্যানিং করতে চায় সে সেইভাবে ট্রেড প্ল্যানিং করতে পারে। এখন একটা স্ট্র্যাটেজি নিয়ে আমাদেরকে কী করতে হবে, একটা স্ট্র্যাটেজি আমাকে মিনিমাম 2, 10টা, 20টা, 50টা যাই হোক আমাকে ট্রেড প্ল্যানিং করতে হবে এবং সে ট্রেড বিষয়ে জানতে হবে যে এই স্ট্র্যাটেজিটা আমার কাজ করছে কিনা। এখন একার জন্য এক একটা রকমের স্ট্র্যাটেজি পছন্দ করে, যে স্ট্র্যাটেজিটা পছন্দ করে সে সেই স্ট্র্যাটেজি মোতাবেক ট্রেড নিলে এখানে পারফেক্ট ট্রেড তৈরি করতে পারবে। সো আমাদেরকে মার্কেটের স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্স খুঁজতে হবে, তারপরে আমাদেরকে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। মার্কেট কোথায় ট্রেন্ড লাইন তৈরি করছে, ট্রেন্ড লাইন মোতাবেক আমরা যদি ট্রেড প্ল্যানিং করতে পারি, সেই ট্রেডগুলো আমরা পারফেক্টভাবে প্রফিট অ্যাপ্রোচ করতে পারি। যদি মনে করি যে না আমাদের ট্রেন্ড লাইনও পাচ্ছে না, মার্কেটের স্ট্রাকচার ভালো লাগছে না, মার্কেট এখানে ভালো মুভমেন্ট দিচ্ছে না, দরকার নাই ভাই ট্রেড নেওয়ার, আপনি সেই জায়গাতে অপেক্ষা করবেন। যদি ট্রেন্ড লাইন পারফেক্ট মনে হয়, আপনার স্ট্রাকচার পারফেক্ট মনে হয়, তারপরেই আপনি এখানে বাই বা সেল প্ল্যানিং করবেন। জিনিসগুলো কি বোঝা গেছে ক্লিয়ারভাবে? সকলে কি ক্লিয়ার আপনারা? আচ্ছা ঠিক আছে। সো যাই হোক আজকে এ পর্যন্তই ক্লাস করালাম। যাই হোক এই জিনিসগুলো প্র্যাকটিস করেন বাসায়, এবং গ্রুপে যেভাবে আছেন সে যেই মার্কেটটাই পান না কেন আপনারা এটা গ্রুপে আমাদের অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ। ঠিক আছে? ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আশা করি ভালোভাবে বুঝতে পারছেন সবাই। সবাই অ্যানালাইসিস করেন। ধন্যবাদ।